গুড মর্নিং এভরিওয়ান। আজকে হঠাৎ করে একটা প্রোগ্রাম ঠিক করলাম, জায়ু বাড়িতে যাবো গ্রামে। জায়ু বাড়িতে যাওয়ার কারণটা করে মাছ মারবো, ফিশ। মাছ মারার জন্যই আজকে প্রোগ্রাম। এই এখন বেরোচ্ছি। আজকের তারিখ হলো 26শে অক্টোবর। এখন ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়ব মাছ মারতে। মাছ মারতে যেতাম না, মেয়ে খুব জেদ করছিল, সেই জন্য তাহলে মাছটা মেরে আসি। রেডি, গাড়ির তো টাকা আছে তো স্যার, দাঁড়াও ওয়েট। রসের প্যাকেটের মধ্যে নিলি। এখন বেরিয়ে পড়লাম, বাস স্ট্যান্ড পার হচ্ছি। আমরা যাব হলো আজকে কুমারগ্রাম বর্ডারের ধারে, ওটা হলো ঠাকুরপুরা নির্ময় লাইন। এখন আমরা হাসপাতাল মোড় পার হচ্ছি। পত্রিগ্রাম থেকে ডান দিকে কেটে যাব তিনমনের দিকে। আর জায়গাটা পুরো বর্ডার এলাকা, যাওয়ার সময় রাস্তা থেকে বাংলাদেশের বর্ডারগুলো দেখা যায়, মানে তার কাটাগুলো দেখা যায়। আচ্ছা, কোনো হাওয়া নেই, আমাদের পতাকাটা কোনো কাজ করছে না। তাহলে আজকে যাওয়ার মেন কারণ হলো মাহি আর জামাইবাবু ফোন করেছিল যে সিজন চলে যাচ্ছে, এবছর মাছ মারতে আসলো না। বললাম যে একটা ছোটোখাটো পিকনিকের মতো কিছু করে আসি। আর কালকে জামাইবাবু ফোন করার সাথে সাথে ওখানে তো মাহি বসেছিল, যাবো 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 যাবো। আর তো ঘুরতে বেরোলেই পড়াশোনা নেই, কিছু নেই। হ্যাঁ, ওটাই খুব মজা। আজকে পড়তে হবে না, আর্ট স্কুল ছিল। হ্যাঁ, জেদ শুরু করে দিল, চলো চলো চলো। এবার তাও দেখলাম যে সামনে শীতও পড়ে যাচ্ছে, যা একদিন এবছর মাছ মারিনি। মাছ তো প্রচুর মারিনি, কারণ বেশিরভাগ বন্ধুর পুকুরে মাছ নেই। আর মাছ থাকলেও সবাই এখন ডাকছে না, মাছের দাম প্রচুর। সেই জন্য এই জায়বু ডাকে প্রতিবার, এবার জেদ করছে বহুদিন থেকেই। তো এর পরের রোববারে ভাবলাম যাবো। তো পরের রোববারে মাহির আবার নাচের পরীক্ষা আছে, তারপরের রোববারে আবার ঠান্ডা পড়ে যাবে। সেই জন্য আর দেরি করলাম না, বেরিয়ে পড়লাম। আর এই মাহিকে দেখো, এরই মজা, আর কিছু না। আমরা এখন তিনময়ূর রাস্তা ধরে ফেললাম, হিলি যাওয়ার রাস্তা। এখন সামনেই পাইকপাড়া, খন্না পারাবো। রাস্তার সৌন্দর্যটা অসাধারণ। আসলে পৃথিবী খুবই সুন্দর। আমরা যদি ঠিকঠাক দেখিয়ে নিই যে পৃথিবী সত্যি খুব সুন্দর। চারিদিকে সবুজ ধান ক্ষেত দেখুন ওদিকে, আর
গাছের কি, গাছগুলো রাস্তার মধ্যে চলে আসছে একদম। আর ধান মনে হয় পাকার টাইম চলে আসলো। ঠাকুরপুরা চলে এলাম, এখন কুমারগ্রামের দিকে যাচ্ছি। ঠাকুরপুরা থেকে বাঁ দিকে এই ঢুকে গেলাম এই রোড দিয়ে, কিছুক্ষণ যাওয়ার পরই। আর এটা পুরোটাই বর্ডার রোড। রাস্তা খুব খারাপ। দেখো ধানগুলো পেকে গেছে, সামনেই নবান্ন, একদম ধান কাটার সময় চলে আসছে। আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে। আর সামনেই বর্ডার, মানে আমরা বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি, দেখাচ্ছি আরো যায়। আর কতটা ধরা পড়বে ক্যামেরায় আমার চোখে তো আসছে বর্ডার। 3x জুমটা তো ওই দিকে দেখ, বর্ডার দেখা যাচ্ছে, দেখছিস? ওই দেখো সামনেই বর্ডারের তারগুলো দেখা যাচ্ছে, ফেন্সিং গুলো। আর একদম বর্ডারের ধারে গোটা গ্রামটা, কুমারগ্রাম, সুন্দর জায়গা। এখানে যে মাছ মারছে এরা, কোনটা দোলনি হয়েছে। চলে এলাম জামাই বাড়ি, এই ডান দিকেই মাটির বাড়িটা, জামাই বাড়ি। আর ওখানে গাড়িটা রেখে আসি, এই পুকুরে মাছ মারবো আজকে। আর মাছ মারো আর খাওয়া ভাত। মাছ বলা যাচ্ছে না, শীত পড়ে গেছে তো মাছ মারতে আসছি, এটাই এবার পিকনিক টাইপের একটা। চলা রেডি। জামাই আমাদের কেবল পুকুরে কাটা তুলছে। নে নে, নাম নাম নাম। দিদি আছে নাকি? কবে আসছে? আপনি কয় বসছিলেন? আমি বসছিলাম ভাই পড়ার আগের দিন। তিনটা ধরে তিনটে খাই, বড়গুলো খাচ্ছে না। কি সাইজ খাচ্ছে? কি সাইজ খাচ্ছে? হচ্ছে না। এই দিদির বাড়ি। সকালে আসছো নাকি? ও আমাদের সাথে আসছো তো, ফটিকে বউ আসতে পারতো। না আমিও মানে কালকে রাতেবেলা হঠাৎ করে যাবো ফোন, আমার ইচ্ছা ছিল না, এই সপ্তাহে ইচ্ছা ছিল না। খোল পচা আছে, একটু চারটা মাখি ততক্ষণ আছে, ভিডিও করি। যা ক্যামেরা নিয়ে চলে স্ট্যান্ড নিয়ে চলে আসলাম। মাছ মারা ভিডিও দেখি সবাই দেয়, আমরা দিতে পারবো না কেন?
হ্যাঁ, এখন দিচ্ছি হলো খোল ভাজা টোপ, সব মিক্সিং থাকে, রসুন, মিষ্টির গাদ, খোল, একাঙ্গি। এটা হলো মাছের খাবার, যার জন্য মাছ ভিড়বে। মাছের মধ্যে এটা হলো একাঙ্গি। একাঙ্গিটা মাছের মেন। তুই বানাবি? শিপ বানাবি? বানা। মাছের কাছে বললি, সোনায় কাছে বললো, কাছেও দিলাম। আর এখন এরপর টোপ মাখবো। এখন বাজে 11টা 4 করলাম। এখন টোপ মাখবো। টোপে কি রেডি করবা? কি হয়েছে? আছে, জায়বুর কাছে আছে রে। জায়বু এবছর একটা বড় কাতলা মেরেছে। রায়গঞ্জ গেছিলেন? তপনে কোথায়? ব্যাগের মধ্যে কি নিয়ে আয়? ও তো ওরই চোখ, কালকে তো আমি নাই করে দিয়েছিলাম। ও শুনে আর আমি ফোন করলাম, আমি যে মিটু আসতে চাইলো। আমি চাই হলাম না, মানে কি বলতো, মানে ছাড়ছে না, মনে হচ্ছে যে থাক পরে যেমন টাইম তো আছে। ববিনা চলবে না ওটা। কোনটা? ওটা কী হয়েছে, খারাপ হচ্ছে? এটা ঠিক করে আসবো, কলকাতা নিয়ে যাবো। কলকাতা নিয়ে চলে যাবো, চাপ সব দিয়ে দিলে নাকি? না, ডিম রাখছি। ডিম তো কতটা মাখলা কেন ওটা? ওই থেকে যাবে। তুই খাবে না তো? হ্যাঁ, তুই খাবি না? কাতলা তুই নাই তো বেশি বড়। ফেলি প্রথম টোপ দেবো, দিচ্ছি কত বড় আছে। তুই খাচ্ছি না? তুই না এক পুকুরে মাছ মারতে গেলাম। ওগুলো কোটা মধ্যে ঢুকা শোনাই। এখানে একটা সিপও মারার জন্য না, এখানে একটা সিপ মারার জন্য না, তোদের জন্য, তোর জন্য না। দাঁড়া 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 দাঁড়া। এখন কাতলার জন্য ছাতু টোপ বানাচ্ছি। ছাতু, কাতলার জন্য ছাতু মাখা হচ্ছে। কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো, খাইয়ে আসছি। কিচ্ছু খাবে না, খাইয়ে আসছি। এই পরে মুড়ি মাখে কোনো বানা, খাইয়ে আসলাম তো বাড়ি থেকে, পরোটা খেয়ে আসছি।
রুই মারণির মধ্যে একটাও দেখ তো ঘিয়ের কোটা দেখা যাচ্ছে একটা এই তো আছে ফালতু আমাকে টেনশন দিয়ে এই পচারে খুঁজতে যাওয়া ঠকা টাইম লেগে গেছে বাংরি ওখানে দৌড়ালাম বাংরি আছে 9 তারপর বিট্টু গেছে বললাম বিট্টু আরে পচানি সেদিন গেলে ওই আদিবাসী পাড়া কালী পূজার পরে বানাই তো হ্যাঁ দেন মাল দেন দুর্গা পূজার সময় বানাই বানাই হ্যাঁ সে আনবো আর আমার যাইতে পারলাম না আনা হলো না না রাখলেই যন্ত্রণা না রাখলে যাবে না আস কালকে বুঝলাম কোনো কথাই বললো না কোথায় এই একটা ওইদিকে পুকুরে গেছিলাম বড় মাছ আছে না নাই মানে মাছ খাওয়া তো উচিত তাহলে টোপ খাচ্ছে মানে এমনভাবে খাচ্ছে টান দিচ্ছে না হালকা বিড়বিড় বিড়বিড় করে খাচ্ছে ছোটোগুলো খাচ্ছে না খাওয়া তো উচিত এটা উঠে চলে আসলো তো বাড়ির কাছে একটাতে ফেললাম তো ওটা তো কাজ হলো ভ্যাসকা একটা গরম আছে ভ্যাসকা একটা গরম আছে চলো শুরু করি লক তাও নামা উচিত লক গেছে তো ছোট্ট একটা মাছ কি মাছ বলতে হবে না ও যাবো ল্যান্ডার মাছটা খেলা তল ভাষাতে খেয়েছে ছোট কাতলা দেন নেট আছে নেট দেন তল ভাষা চাই নিয়েছি ছোট একটা কাতলা ওটা খুঁজে দাও এই যে এরা হাত ছিপ নিয়ে বসছে কি রে কটা হলো এই যে জায়বুর বাড়ির সর্ষা জায়বুর বাড়ির ওই যে দোতলা বাড়ি ওখানে আর এই এখন আমরা খাওয়া দাওয়া করবো না সে বসুক পরে বসুক এই যে এখন খেতে বসবো আমরা এখন কলা পাতায় খাওয়া দাওয়া না ঠিক আছে যে দিদি রান্না করছে যাইবু করছে মেন মাখামাখি তাহলে দারুণ টেস্ট হয়েছে কেমন আছে সোনা রান্না হ্যাঁ ভালো হচ্ছে না আমার খুব সুন্দর লাগছে কি খবর তোদের এই যে ধরছে মাহি ধরছে মাহি
ছিল আজকের মতো মাছ মারা মোটামুটি শেষের দিকে। হালদার কালদার সব ছাড়ে নিয়েছি, তাও কাম হয় নাই। আজকের মতো মাছ মারা শেষের দিকে, এখনো আছি আধা ঘন্টা। বেশি মাছ হলো না, একটা আমেরিকান রুই হয়েছে, দুটা ছোট রুই হয়েছে, একটা কাতলা হয়েছে। কাতলাটাই হলো না আজকে। মাছ হলো নি। এটা পার করতে হবে তো, কোনটা কারো পার করতে গেল কাটা নাই তো দিদি, এটা কাটা নাও। দেখতে পাচ্ছি না তো, কেটে বড় মাছ রে, মাছটা বিশাল বড় রে, তুই বলো মাছ। এখন বাড়ি ফিরছি, চুলমুলের অবস্থা খুব খারাপ। দুটো মাছ ছুটে গিয়ে গেছে, কল ছিঁড়ে নিয়ে গেছে। দুটোই বড় ছিল কিন্তু সামনের দিকে আনতে পারিনি। মনটা খুব খারাপ, বেরিয়ে যাচ্ছি। ওরাও রেডি, এখন যাই। এই যে ওই পারে বসেছিলাম, এখন যে ওই পারে বাড়ি। এখন যাই, মনটা খুব খারাপ, মাছটা হলো না। দুটো মাছই ছুটে গেল। বেরিয়ে পড়লাম, মন মেয়াজ ভালো না, সব ছিঁড়ে মেনে চলে গেল। একটা আমার হাতে ছিল, একটা জায়গুর হাতে ছিল, সেই জন্য মনটা খুব খারাপ। আর একটু আগেই বেরিয়ে পড়লাম, রাস্তাও খারাপ, এই যাওয়ার এইটুকু রাস্তাটা। আর দিনটা ভালোই কাটলো। মনটা খুব খারাপ, মাছ ছিঁড়ে নিয়ে চলে গেছি, মন খারাপ, সেই জন্য কিছুই ভালো লাগছে না। কিন্তু দারুণ মজা করলাম। নেক্সট দিকে জানা হয়ে থাকে। যা যা যা, চলে এসে ভাই, বর্ডারের ধারে দারুণ গ্রাম, খুব ভালো। ওরাও খুব ভালো বাসে। আমি মাছ মারা মোটামুটি ছেড়ে দিয়েছি, জেদ করে ডেকে নিয়ে আসলো। সুতোগুলো পুরাতন হয়ে গেছে, পুরাতন না কিন্তু সানে কেটে গেল, একটা সান বান্ধানো গিয়েছিল, ওখানে লেগে গেল, মাছটা কেটে গেল। ভিডিওটা করা হয়নি, অল্প একটু করা হয়েছে, হয়তো জাস্ট ছিঁড়ে গেল সেই সময়টাতে, সেই ক্লিপসটা দিয়ে দিই। ঠিক আছে, চলো। আজকে একটা কাতলা, একটা আমেরিকান রুই নিয়ে যাচ্ছি। নিবো না বলেছিলাম মাছ, কিন্তু দিয়ে দিল উনি। যদি হ্যাঁ, যদি বড় মাছটা ধরতাম না, ছেড়ে দিতাম, কারণ প্রচুর দাম একটা মাছের ভাই। এটা বেশি দেয়, আর যাইবো নিজে মাছ মারতে ভালোবাসে তো, দেখে রাস্তা খুবই খারাপ। আস্তে আস্তে বেরোচ্ছি, সামনে ঠাকুরপুরা। বাড়ি গেল কি বাড়ি গেল, উঠে এলাম পতিরাম হিলি বাইপাসে। এখান থেকে পতিরাম হয়ে বাড়ি।
বাবা দিতে হবে। চল দিয়ে চল চল। এই এখন ট্যাঙ্ক বন ঢুকছি, আর একটু পরে বাড়ি ঢুকে যাবো। এই এখন ট্যাঙ্ক বন ঢুকছি, আর একটু পর বাড়ি ঢুকে যাবো। বাড়ি গিয়ে আজকে একটু রেস্ট দিব, আর কোথাও বেরোবো না, পরে আড্ডা মারতে বেরোবো। ঠিক আছে।